বাংলা ব্রাউজার থেকে বা অ্যাপ্লিকেশন থেকে বাংলা ফন্ট বা বাংলা টেক্সট ডেটাবেজে, বিশেষ করে মাইএসকিউএল ডেটাবেজে যখন আমরা ইনসার্ট করাতে যাই, তখন প্রায় সময় একটা সমস্যায় পড়ি। সেটা হলো যে বাংলা ফন্টগুলা ইনসার্ট ঠিক হয়, কিন্তু ইনসার্ট হওয়ার পরে টেবিলে বাংলা ফন্টগুলো দেখা যায় না, ভিন্ন আরেকটা ফন্ট তৈরি হয়ে যায়। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু মূলত বাংলা ফন্ট ছিল, তো এখানে টেবিলে আসার পরে এগুলো ফন্ট চেঞ্জ হয়ে গেছে। যদিও এই ফন্টগুলা এই ডেটাগুলোকে যখন আমরা সিলেক্ট করে আবার ব্রাউজারে শো করাবো, তখন ফরম্যাটটা বাংলায় রাখতেছে। যেমন এই যে এই টেবিল থেকে কিছু ডেটা আমি সিলেক্ট করে এই যে এই পেজে নিয়ে আসছি। ওকে, তো এই পেজে কিন্তু ওই ফরম্যাটের ভিন্ন ফরম্যাটের ডেটাগুলোই এখানে বাংলায় শো করতেছে। হ্যাঁ, অর্থাৎ বাংলা ইনসার্ট করা এবং বাংলা সিলেক্ট করে ব্রাউজারে শো করাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো শুধুমাত্র ডেটাবেজে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাওয়া। তো এইটা খুব সহজে সলভ করা যায়। শুধুমাত্র 2টা লাইন আপনি অ্যাড করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সেটা হলো যে আপনি যেখানে ডেটাবেসটা কানেক্ট করিয়েছেন, মাইএসকিউএল কানেক্ট, এই কানেকশন স্ট্রিংটার পরে তো ডেটাবেসটাকে সিলেক্ট করে দিতে হয়। মাইএসকিউএল সিলেক্ট ডিবি সিলেক্ট করার পরে আপনাকে এই 2টা লাইন অতিরিক্ত লিখতে হবে। মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি, তারপর প্যারামিটারে সেট ক্যারেক্টার সেট UTF-8, জাস্ট এই লাইনটা এবং এই লাইনটা, এই 2টা লাইন লিখলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, ধরেন এই 2টা লাইন না লেখা অবস্থায় আমি যদি ডেটা সেভ করি, তাহলে দেখেন কেমন হচ্ছে। এই যে আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে এই ফিল্ডগুলোর মধ্যে কিছু বাংলা ডেটা দিচ্ছি। ওকে, তো এটা সেভ হলো, এই ফরম্যাটে সেভ হলো। তো আমি ওই 2টা স্ট্রিং এখন উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ ওই 2টা কমেন্ট উঠিয়ে দিচ্ছি। এবার দেখেন অ্যাডমিন প্যানেলে আসলাম, তো এখন যদি বাংলায় লিখি তাহলে কাজ করবে। সেভ, ঠিক আছে, এখন কাজ করতেছে।